নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, প্রথমেই আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখুন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। কেউ কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের বিজনেসের জায়গাটি হয়তো অতটা ভালো যাচ্ছে না। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক একটা স্ট্রেস, চাপা, কষ্ট, যন্ত্রণা, একটা এনজাইটি, হাইপোটেনশন তৈরি হয়ে গেছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিং করতে পারছেন না। মনের মধ্যে একটা হতাশা, একটা ডিপ্রেশনের ছায়া যেন আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। মনের মধ্যে শান্তি নেই, ঠিক আছে? মনের মধ্যে একটা হতাশা, মনের মধ্যে একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা হয়তো একটু আহ, মানে কি বলবো, যে সেই আত্মবিশ্বাসটা হয়তো আপনারা হারিয়ে ফেলেছেন। তো দেখুন, আমি একটা কথা বলতে চাই, মানুষের জীবনে সুখ দুঃখ, সাকসেস, সাফল্যতা আমাদের জীবন দশায় আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো আবার চলেও যাবে। তো আমাদের জীবনে সুখ দুঃখ, ব্যর্থতা, সফলতা সব কিছুই থাকবে, কিন্তু সব কিছু নিয়েই আমাদের জীবনে এগিয়ে চলতে হবে। তো দেখুন, আমি একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বা করতে চাই, যে আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা যাই বলুন না কেন, এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয় লাইফে। তো মানুষের জীবনে তো পরিবেশ পরিস্থিতি কখনোই তো একরকম থাকতে পারে না। সময় পরিবর্তন হবে, আমাদের জীবনের, আমাদের ভাবনা চিন্তা, মন মানসিকতা, আমাদের পারসেপশান, আমাদের এথিক্স, মেন্টালিটি সব কিছুর পরিবর্তন হবে। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন অনেক স্টেজের মধ্যে আছেন, একটা হতাশা, একটা ডিপ্রেশন, ঠিক আছে? তো আমি তো ভিডিওর প্রথমে একটা কথা আপনাদেরকে বলে আশ্বস্ত করতে চাই, দেখবেন মানুষের জীবনে যখন ব্যর্থতা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ঠিক আছে, সব কিছু যেন তাদের চারপাশে আষ্টে পৃষ্ঠে মানে আবদ্ধ করে রাখে, তাদের হয়তো সেই সমস্যার বেড়াজাল থেকে বেরোবার কোনো পথ বা রাস্তা থাকে না। তখন কিন্তু আমরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি, বিধ্বস্ত হয়ে যাই। তখন আমাদের মনের মধ্যে একটা হতাশা, একটা ডিপ্রেশন এইগুলো তৈরি হয়। তো দেখুন, আপনাদের এই সময় মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই কিন্তু মানে কি বলবো, বিধ্বস্ত। আপনাদের শারীরিক হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কেউ কেউ নানা রকম সমস্যার মধ্যে পড়ে গেছেন, এবং একটা মানসিক একটা হতাশা, একটা ডিপ্রেশন, একটা এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। সেই মানে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। সেই কারণে আপনাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। আপনারা ভাবছেন যে আমাদের এত মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আমাদের তো কোনোই সেই প্রতিভা কোনো কাজে লাগছে না। আমাদের লাইফে সেরকম একটা স্টেবিলিটি আসছে না। আমরা একটা নিজেদের জীবনটাকে, লাইফটাকে সঠিক জায়গায় সেটেলমেন্ট করতে পারছি না। এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো দেখুন, যখন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা যখন তৈরি হয়, তখন কিন্তু ঈশ্বর তাদের পাশে থাকে। হয়তো আপনারা ভাবছেন যে ঈশ্বর হয়তো আমাদেরকে দেখছে না, কিন্তু এটা ভুল ধারণা। আপনারা দেখুন, যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষ, যাদেরকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, যারা হয়তো আপনাদের পাশে থাকার একটা আশা দিয়েছিল, ভরসা জুগিয়েছিল, কিন্তু আপনারা এই সময়, এই মুহূর্তে যারা একটা
বড় একটা সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, দেখুন যে মানুষগুলো আপনাদের পাশে ছিল, যারা আপনাদের ভরসা জুগিয়েছিল, সেই মানুষগুলো কিন্তু এখন আপনাদের পাশে নেই। তো আপনারা এখন বুঝতে পারছেন যে সেই মানুষগুলোর হয়তো ভালোবাসা বলুন, ভরসা বলুন, সব কিছুই একটা মিথ্যা অভিনয়, ভণ্ডামি, হিপোক্রেসি। তো এই হিপোক্রেসির মানুষগুলো আপনাদের জীবন থেকে সরে গেছে, ভালো হয়েছে। দেখুন যে মানুষটি আপনাদের জীবনে থাকবে না, সে কখনোই থাকবে না, চলে যাবে। তো আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে বা চলে গেছে, আপনাদেরকে কিন্তু বাঁচিয়ে গেছে। আপনারা এখন হয়তো কেউ কেউ ফিল করতে পারছেন, আর যারা হয়তো ফিল করতে পারছেন না, দেখবেন কিছুদিন পরে আপনারা ফিল করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, নিন্দুকই কিন্তু বন্ধু হয়। তো আপনাদের জীবন থেকে যা চলে গেছে, পাস্ট ইজ পাস্ট, সেটা কিন্তু ভালোর জন্যই। সেটা কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন। আর আগামীতে যা আসবে সেটা কিন্তু ভালো আসবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কিন্তু নতুন নতুন প্রবাবিলিটি আসবে। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এটা কিন্তু হবে। আমি এই কথাটি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। তো জুন মাস আপনাদের কিছু সাকসেস, সফলতা যেমনি থাকবে, তার পাশাপাশি কিছু সমস্যাও থাকবে। দেখুন আমাদের জীবনটা তো সমস্যা, বাধা, বিপত্তি, ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন। তো আমরা যখন মনে করি যে আমাদের লাইফে যদি 50% আমরা ভালো থাকতে পারি, সেটা কিন্তু অতীব ভালো, অতীব শুভ। তো আপনাদের এই জুন মাস কোন কোন সেগমেন্টগুলো আপনাদের সাফল্যতা এনে দেবে, বা কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবার সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তা দেখুন জুন মাস কয়েকটা গ্রহের গোচর, ট্রানজিট আপনাদের জীবনে যেমন সাকসেস, সফলতা এনে দেবে, আর পাশাপাশি কিছু সমস্যা, বাধা, বিপত্তিও কিন্তু কম বেশি তৈরি করবে। তো এটা একদম আহ, খুব বেশি লং টাইমের জন্য নয়। তা জুন মাস থেকে আপনারা কামব্যাক করতে পারবেন। আপনাদের জীবন, আপনাদের ভাগ্য দেখবেন ঘুরে যাবে। আপনারা দেখবেন এই জুন মাস থেকে আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভিডিওর প্রথমেই এই কথাটি বলে আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম। এবার চলে আসব মূল আলোচনায়। দেখুন এই জুন মাস হচ্ছে স্যাটার্ন তার নক্ষত্র পরিবর্তন করছে, মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, এর পাশাপাশি শুক্র, হ্যাঁ, আর আপনাদের এই সময় দেখবেন যে 12 হাউজের কেতু আপনাদেরও কিন্তু অনেকটাই সাফল্যতা এনে দেবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসব আপনাদের পারিবারিক, সাংসারিক জীবন কীরকম থাকছে। এই জুন মাস আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ দেখা যাবে যে পরিবারের সদস্য বা হয়তো সন্তানদের সঙ্গে, মাতা পিতা বা ভাই বোনদের সঙ্গে একটা যাদের মানসিক একটা ডিটাচমেন্ট বা একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব যাদের তৈরি হয়েছিল, এই জুন মাসটা কিন্তু একটু থাকবে। কিন্তু জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি হবে। মাতা পিতার হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। তো জুন মাসটা মোটামুটি, মানে জুন মাসের ফার্স্ট উইক থেকে আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি একটু থাকবে। কিন্তু জুন মাসের লাস্ট উইকের পর থেকে সাংসারিক জীবনে যে শান্তিগুলো যে বিঘ্নিত হয়েছে, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আর আপনাদের এই জুন মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু ছোটোখাটো চোট, আঘাত বা হালকা কিছু সার্জারি বা অপারেশনের যোগ কারুর কারুর তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর আপনারা যারা ড্রাইভ করেন,
যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। এই জুন মাসটা আপনাদের ছোটোখাটো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা হালকা কিছু কিছু সার্জারির যোগও কারুর ক্ষেত্রে তৈরি হবে। সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। আপনারা এই কথা শুনে আবার অতটা ভয় পাবেন না। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, এবার বলবো সব সাকসেস। ঠিক আছে, এই যে দুটো জায়গা বললাম, এইটুকু শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের যেটা জুন মাসে একটু অ্যালার্ট থাকতে হবে হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনাদের এই সময় একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু ডক্টরের সঙ্গে টাচের মধ্যে থাকুন। আর যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। একটু চেক আপের মধ্যে থাকলে, হ্যাঁ, আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে। আমি মানে পরে বিস্তারিত আমি বলছি। তো এবার সাকসেস রেটটা বলবো যে আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে একটা কামব্যাক আপনারা করতে পারবেন, মানে আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা যারা কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা ধারাবাহিকতাটা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, ঠিক আছে, হয়তো দেখা যাবে যে আপনাদের সোর্স অফ ইনকাম হয়তো সেই জায়গাটি মানে কোনো ধারাবাহিকতাটা থাকছিল না, কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে। তো আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে কর্মের জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটা স্ট্রং হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের জুন মাসে কিন্তু আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে এবং আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনারা যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত বিষয় নিয়ে যারা স্টাডি করছেন, আপনারা একটু ভালো করে স্টাডি করুন, ঠিক আছে, দেখবেন আপনারা জব পাবেন, এইটুকু বলতে পারি। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু একটা কর্মসংস্থানের পথ কিন্তু হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের ভাগ্যের উন্নতি হবে। দেখুন, আপনারা আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতে লাগালে এসেও কিন্তু ফসকে গেছে, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। তো সেই জায়গাটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ভাগ্যের যে সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না, জুন মাসে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টটা পাবেন। এই জুন মাস থেকে কিন্তু আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব বিধ্বস্ত অবস্থায় চলে গেছে, ঠিক আছে, হয়তো যারা একটু কম বেশি ধার দেনার মধ্যে যারা পড়ে গেছেন বা যাদের একটু মাথার উপরে ঋণের বোঝা চেপে বসে আছে, সেই ধার দেনা থেকে, সেই ঋণ থেকে আপনারা কিন্তু একটা রিল্যাক্সেশন পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের ফিনান্সের জায়গা যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের কিন্তু ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। কিন্তু এই জুন মাসে কিছু ব্যয়ও থাকবে, হয়তো সেটা হেলথ পারপাসে হতে পারে বা আপনাদের কিছু আহ, হয়তো ভূমি, বাড়ি, ভবন বা লাক্সারিয়াস কিছু গেজেট কেনার ক্ষেত্রে হয়তো কিছু অর্থ আপনাদের ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনারা দেখবেন অনেকের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, সেটা হয়তো ফ্রেন্ড হতে পারে বা পরিবারের কোনো মাতা পিতা বা ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো কারোর কাছ থেকে আপনারা একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আর পারিবারিক শান্তিটা আমি বললাম তো, এই যে মোটামুটি জুন মাসের মধ্যভাগ অথবা জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের পারিবারিক শান্তি যাদের বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালো হবে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি বা বলতে চাই, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো যে আপনাদের সবথেকে মানে একটা অভাবনীয় পরিবর্তন দেখবেন, আপনারা হয়তো স্বপ্নে যেটা ভাবতে পারেননি, এখনও যেটা ভাবতে পারছেন না, মানে মানে কি বলবো, হয়তো আনএক্সপেক্টেবল, মানে যেটা হয়তো আপনারা আশা করেননি, হ্যাঁ, সেইটাই কিন্তু হবে। তার মানে আপনাদের কিন্তু এই সময় এই শুক্র আর হচ্ছে বুধ একটা রাজযোগের ন্যায় কাজ করবে।
আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই জুন মাসে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট আপনারা ক্রয় করতে পারবেন। যাদের হয়তো এই সব ক্রয়ের ক্ষেত্রে একটু যাদের সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু থাকবে না। আপনারা আবার কেউ কেউ বিক্রয়ও করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি। যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের মেটাল বাচ্চাটা আপনাদের স্ট্রং আছে, আপনারা কিন্তু দেখবেন একটা রাজযোগের মতন ফল আপনারা পাবেনই পাবেন। হ্যাঁ, ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর যাদের হয়তো মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু খারাপ আছে, যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনারাও সাকসেস রেটটা পাবেন, কিন্তু একটু কম পাবেন, কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই জুন মাসটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ আপনারা আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। তা না হলে কেউ কেউ হয়তো একটু আইনি ঝুটঝামেলার মধ্যেও কেউ কেউ পড়ে যেতে পারেন, ঠিক আছে? তো আপনারা এই জুন মাসটা একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে আপনারা যে কোনো কাজ করবেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, দাম্পত্য জীবনের জায়গাটি জুন মাসে মোটামুটি একটু সমস্যা থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার যে বন্ধন, যে একটা বন্ডিং, যেটা হয়তো নষ্ট হয়েছে কিছুটা, সেই জায়গাটি ফিরে আসবে, ঠিক আছে? স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, তো এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। লাভ রিলেশনের জায়গাটিতেও একটু প্রবলেম কম বেশি কারুর কারুর ক্ষেত্রে থাকবে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে বা ব্রেকআপ হওয়ার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা হয়তো বেরিয়ে আসতে চাইছেন, আপনারা বেরিয়েও আসতে পারবেন। কিন্তু দাম্পত্য জীবনে যে সমস্যাটা, মানে লাভ রিলেশনের জায়গাটিতে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু জুন মাসে একটু সমস্যা থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে দেখবেন এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, একটু ওয়েট করুন, একটু সহ্য করুন, ঠিক আছে? ধৈর্য, ধৈর্যটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যার মধ্যে ধৈর্য আছে সেই কিন্তু বেশি সাকসেস সফলতা পায়, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা মানে এই জুন মাস আপনারা কিন্তু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন, ঠিক আছে? হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে হয়তো কোনো খাতে ইনভেস্টমেন্ট করে ফেললেন, হয়তো সেখানে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? হয়তো দেখা গেল ভুল খাতেই ইনভেস্টমেন্টটা করে ফেললেন, যার কারণে হয়তো অর্থহানি, অর্থনাশ হয়ে গেল। আর আপনারা কিন্তু জুন মাসে কাউকে অর্থ ধার দেবেন না এই জুন মাসটা, বিশেষ করে, ঠিক আছে? ধার দিলে কিন্তু ওই টাকাটা রিটার্ন পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়াবে, হুম? আর আপনারা যারা একটু রাস্তাঘাটে চলাফেরা করেন, যারা বাইক রাইড করেন বা ফোর হুইলার আপনারা যারা চালান, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসে কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সেটা হয়তো স্থাবর ভূ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও কিছু প্রাপ্তি, বা হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকেও কিছু বেনিফিট আপনারা পেতে পারেন, ঠিক আছে? তো আপনাদের এই জুন মাসটা কিন্তু অনেকটাই বেটার আসবে। আর এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কী রকম থাকছে। দেখুন, আপনাদের কিন্তু এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে মানে অনেকেরই একটা মানে কঠিন সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। হয়তো সেই সমস্যা থেকে আপনারা অতটা বেরিয়ে আসতে পারছেন না। বিশেষ করে দেখবেন আপনাদের একটু পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা লিভার সংক্রান্ত দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটু নার্ভ সংক্রান্ত, নিউরো সংক্রান্ত, ব্যাক পেন, জয়েন্ট পেন, ঠিক আছে? উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানে মাথার কোনো সমস্যা বা মাইগ্রেন, হ্যাঁ,
বা দেখা যাবে যে কারুর হয়তো মানে ওইটাকে বলা হয় যে সাইকো যাকে বলে, ঠিক আছে? এই ধরনের কিছু সমস্যা, স্কিন ইনফেকশন জনিত সমস্যা, ঘুমের সমস্যা, গুপ্ত রোগ, মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে, কারো কারোর ক্ষেত্রে মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম। দেখুন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মানে কিছু ব্যাধি ডিজিজ আপনাদের তৈরি হয়েছে, যে প্রপার ট্রিটমেন্টটা আপনারা করতে পারছেন না। হয়তো কারুর কারুর ক্ষেত্রে রোগটা ধরা যাচ্ছে না, ডক্টররা হয়তো রোগটা ধরতে পারছে না, প্রপার ওয়েতে একটা ট্রিটমেন্টটা হচ্ছে না। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, জুন মাসে কিন্তু আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা কিন্তু হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, আর জুন মাসের পর থেকে আরও আপনাদের হেলথের জায়গা আরও ইমপ্রুভ করতে থাকবে। দেখবেন কিছু কিছু ডিজিজ আপনাদের মিনিমাইজও হয়ে যাবে। তো আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, হ্যাঁ? আর আপনাদের খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তাহলে দেখবেন আপনাদের যাদের হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের জুন মাসে কারুর কারুর ক্ষেত্রে হয়তো কিছু সার্জারি, যোগও, ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কারুর কারুর তৈরি হতে পারে। তো আপনারা টেনশন করবেন না, আপনাদের সেই অপারেশনও কিন্তু সাকসেস হবে, ঠিক আছে? একদম টেনশন করবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখবেন। দেখুন মানুষের জীবনে যখন সমস্যা আসে, সমস্যার পেছনে কিন্তু ভালো কিছু লুকিয়ে থাকে, এইটা মনে করবেন, হ্যাঁ? আপনাদের হয়তো একটু সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সমস্যার পেছনে কিন্তু ভালো কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু ওয়েট করে আছে। আমার কথাটা বিশ্বাস করবেন, একটু ওয়েট করুন, দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে কামব্যাক করতে পারবেন। আর আপনাদের এই সময় একটু ঘুমের সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছেন? তো আপনারা যারা ঘুমাবেন বালিশের নিচে একটা পাতিলেবু রেখে ঘুমাবেন। ওই লেবুটাকে 7 দিন ব্যবহার করবেন, তারপরে ওই লেবুটাকে চেঞ্জ করে আবার একটা নতুন লেবু বালিশের নিচে রেখে রাতের বেলা ঘুমাবেন। তাহলে দেখবেন ঘুমের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে। আর আপনাদের যাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনাদের দেখবেন পারিবারিক জীবনে, আপনাদের কর্মজীবনে, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনাদেরকে নানা রকমভাবে তারা ক্ষতি করবার চেষ্টা করছে। দেখুন সেই গুপ্ত শত্রুগুলো আমি তো আগেই বলেছি, যে মানুষগুলোর যে মানুষগুলোকে আপনারা উপকার করেছিলেন, তাদের সমস্যার সময় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক আছে? সেই মানুষগুলোই আজ আপনাদের গুপ্ত শত্রু। আমি একদম নির্দ্বিধায় এই কথাটি বলে দিচ্ছি। ঘরের শত্রুও আছে, বাইরের শত্রুও আছে। যে মানুষগুলোর জন্য আপনারা নিজেদের স্বার্থ ত্যাগ করেছিলেন, যাদের উপরে ভরসা করতেন, বিশ্বাস করতেন, হ্যাঁ? মানে যাদের ভালোর জন্য আপনারা আপনাদের স্বার্থের কথা ভাবেননি, সেই মানুষগুলোই আজ আপনাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। একদম বাস্তব। তো আপনারা আহ, নিজেদের পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না। তো এই গুপ্ত শত্রু আপনাদের আর অতটা সমস্যা তৈরি করতে পারবে না, ঠিক আছে? আপনারা একদম টেনশান করবেন না। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এডুকেশনের জায়গাটি খুব ভালো। যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কেউ কেউ বিদেশেও যেতে পারবেন, কেউ কেউ আবার রিসেটেলমেন্টও হতে পারবেন। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এডুকেশনের জায়গাটি ভালো, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস। যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, বিবাহের জায়গাটি কিন্তু এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে বিবাহের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, হ্যাঁ? আর আপনারা যারা ধরুন হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গা ভীষণ স্ট্রং হবে। আর যারা ধরুন ছোটো পর্দায়, বড় পর্দায় যারা অভিনয় করছেন, হ্যাঁ, যারা টিচিং প্রফেশনে আছেন, যারা ইনস্টিটিউট কোনো ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করেন, হ্যাঁ, ইনভেস্টমেন্ট করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আমি তো বারবার করে বলছি যে মানুষের জীবনে সমস্যা একভাবে কখনোই থাকতে পারে না, আবার সাকসেস একভাবেই থাকতে পারে না, কখনোই না, ঠিক আছে? আর আপনাদের আমি বললাম তো মানে যে আপনাদের হেলথ নিয়ে যারা খুব
ভীষণভাবে বিধ্বস্ত হয়ে আছেন, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের দেখবেন প্রপার ট্রিটমেন্টটা হবে, হ্যাঁ, হেলথের জায়গা ভালোর দিকে যাবে। একদম টেনশন করবেন না, আমি বারবার করে বলছি, কিচ্ছু হবে না। হ্যাঁ, মনের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। সমস্যা মানুষের জীবনে আসবে, আর সমস্যা কিন্তু মানুষকে তৈরি করে, মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। আপনারা দেখুন অনেক কিছু শিখেছেন। এই যে আপনাদের জীবনে এত সমস্যা তৈরি হয়েছে না, এই সমস্যা থেকে আপনারা অনেকটা নিজেদের লাইফটাকে চিনতে শিখেছেন, জীবন স্বরূপকে উপলব্ধি করতে শিখেছেন, নিজের কাছের মানুষকে চিনতে শিখেছেন, অনেক কিছু শিখেছেন। হ্যাঁ, তো আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের এই জুন মাস কিছু ভ্রমণের যোগও থাকবে। হুম, আর আর বললাম যে কর্মসূত্রে আপনারা কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। এই জুন মাস থেকে কিন্তু একটা বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি হবে। তা যাই হোক, ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, নতুন জব আপনাদের হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর জব আমি বললাম তো, আপনারা একটু চেষ্টা করুন না, জুন মাস থেকে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। বা যারা ধরুন কোনো সিলেকশানে আপনারা আছেন, সিলেকশান হয়ে আছেন, হয়তো জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, হ্যাঁ, হয়তো সেই একটা মানে যে কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়ে আছে বা ছিল, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমি বিস্তারিত মোটামুটি সব কিছুই বললাম। তো আপনাদের এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।